হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের 17 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা বোধহয় 21 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরু করার আগে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ করে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা বনচারী, যমুনা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শৃण्वन्तं सकथा कृष्ण पुण्यश्रवणकीर्तन हृदान्तस्थो हि अभद्राणि विधुनोति सुरिष्यतां। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমরা গত ক্লাসের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটা দিয়ে করছি। 15 সরি 18 নম্বর। হ্যাঁ, এই অধ্যায়ের
18 থেকে 20 নম্বর শ্লোকগুলো, হ্যাঁ, কে কাকে বলেছেন? হরে কৃষ্ণ মাতাজি। হরে ধর্ম কৃষ্ণ। পরীক্ষিত মহারাজকে বলছেন। হ্যাঁ, ধর্ম পরীক্ষিত মহারাজকে বলছেন। ধর্ম, বৃষরূপী ধর্ম। হ্যাঁ, ধর্ম কাকে বলছেন? পরীক্ষিত মহারাজকে বলছেন। হুম। তো 18 নম্বর শ্লোকে, 18 এবং 20 থেকে তো উনি বলছিলেন। 18 নম্বর শ্লোকের বিষয়বস্তু কি ছিল? 18 নম্বর শ্লোকের বিষয়বস্তুটা কি উনি বলছিলেন, কিন্তু বিষয়বস্তুটা কি ছিল? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ, বলেন। দুঃখের প্রকৃত কারণ নির্ণয়ের জটিলতা আর বিভিন্ন দার্শনিক মতবাদের প্রভাবে সত্য নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছিল। হুম। বিভিন্ন দার্শনিকেরা আমাদের যে দুঃখের কারণ, পরীক্ষিত মহারাজ তো এটাই জিজ্ঞেস করছিল যে আপনাদের এত দুঃখের কারণটাকে কে করেছে এরকম। তো তিনি বলছিলেন যে আমরা জানি না কে করেছে বা কোথা থেকে হয়েছে, কারণ আমরা বিভিন্ন মতাবলম্বী দ্বারা, মতাবলম্বী মানে বিভিন্ন রকমের দার্শনিকের মত প্রকাশ করেছে, সেখান থেকে আমরা কি হয়েছি? বিমুগ্ধ, মানে বিভিন্ন মতামত প্রকাশ হ্যাঁ, করেছেন। হ্যাঁ, এই জন্য বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা, কোথা থেকে কি হয়েছে। ধর্ম কাকে দোষারোপ করেছেন? ধর্মকে যখন জিজ্ঞেস করছিল হুম। এই অবস্থার কারণকে, কাকে দোষারোপ করেছিল ধর্ম? ধর্ম আসলে কাউকে দোষারোপ করছেন না। তিনি বলছেন যে আমরা যা ভোগ করেছি তা আমাদের পূর্বকৃত কর্মের ফল। তিনি কি তাই বলেছেন? হ্যাঁ, যা কাউকে তো দোষারোপ করেন নাই এই শ্লোকে। হুম। কত নম্বর ধর্ম শ্লোক? 18 নম্বর শ্লোকে 18 নম্বর শ্লোকে কি বলেছেন? আহ ধর্ম দুঃখ দুর্দশার কারণ হিসেবে কাকে দোষারোপ করেছেন প্রশ্নটা। আর উত্তর হ্যাঁ, হচ্ছে তিনি কাউকে এখানে দোষারোপ করেন নাই। আহ, কাউকে দোষারোপ করেন নাই, কারণ তিনি শুধু বলেছিলেন 20 নম্বর শ্লোকে গিয়ে যে আসলে এই কারণ নির্ধারণ করা, সেটা হচ্ছে কি আমাদের, হুম, কঠিন। মানে আমাদের চিন্তা আর অতীত, অতীত। যুক্তি বিচার দিয়ে কোনোভাবে আমরা এটা বের করতে পারি না। পারেন। তিনি প্রকৃতপক্ষে কাউকেই দোষারোপ দোষারোপ করেন নাই। করেননি। আচ্ছা, তার তিনি যে এরকম ভাবে কথা বলছেন, তাতে করে তার শুদ্ধ ভক্তের গুণাবলী প্রকাশ পেয়েছে। কি গুণাবলীটা শুদ্ধ ভক্তের গুণাবলী? শুদ্ধ ভক্তের গুণাবলী হলো সহনশীলতা ও সমর্পণ। তিনি দুঃখে নিজ কর্মফল বা ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করেন। মানে তিনি আসল যে গুণাবলীটা কি, তার যে দুঃখ দুর্দশা চলছে জীবনে, সেটা নিয়ে কাউকে তিনি দোষারোপ করছেন। দোষারোপ করেন না। কারণ কারণটা কি, পিছনের কারণটা কি? কারণ তিনি জানেন সর্বকারণের কারণকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্যই তিনি ওইভাবে বলেছেন যে যা ঘটছে তা আমাদের কল্পনার বাইরে এবং আমাদের যুক্তি বিচার দ্বারা আমরা নির্ধারণ করতে পারি না যে এর কারণ কে বা কোথা থেকে এর সৃষ্টি হয়েছে। হ্যাঁ, 20 নম্বর শ্লোকে তিনি কি বলেছেন? 20 নম্বর শ্লোকে, হরে কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ, 20 নম্বর শ্লোকে অপ- অপক্ত অর্থাৎ হলো ঝাড়, না, যার আগে আগে পথ- বলেন 20 নম্বর শ্লোকে কি বলেছেন তিনি? আগে বলেন যে 20 নম্বর শ্লোকে তিনি কি বলেছেন? এই দুটি শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে শব্দ দুটি মাধ্যমে ধর্ম মহারাজ এটা বোঝাতে চেয়েছেন যে জীবনের দুঃখের কারণ কোনো সাধারণ জাগরিত ঘটনা নয়। উম আর কে বলবেন? এই শ্লোকে বলা হয়েছে যে উম, ধর্ম বলছে যে কিছু কিছু মনীষীরা মনে করেন যে দুঃখের কারণ যুক্তি বা কল্পনার দ্বারা সম্পূর্ণভাবে জানা যায় না। হুম। এখন আহ, এই জন্য সে দুইটা অর্থ, মানে ওয়ার্ড বলেছিল কি, অপ্রত্যকার এবং অপ্রকট, অনির্দেশ্য। অনির্দেশা, যেটা নাকি একটা হচ্ছে কি বিচার বিচার বুদ্ধির বুদ্ধির অতীত, অতীত এবং চিন্তা শক্তির অতীত। চিন্তা শক্তির অতীত। রাজনীতি অর্থের হ্যাঁ, অতীত।
হ্যাঁ, চিন্তা শক্তির অতীত। হ্যাঁ, প্রকৃতপক্ষে সে, কারণ আমাদের বিচার বুদ্ধির অতীত এবং চিন্তা শক্তির অতীত কে? কৃষ্ণ। ভগবান। হ্যাঁ, পয়েন্টিং আউট করছিল কৃষ্ণকেই, কিন্তু ডাইরেক্টলি তিনি বলছেন না। এটা আমরা আজকে আরো শিখবো কেন তিনি বলছেন না। তাহলে এই দুইটা শব্দের দ্বারা কি বলছে, যে আমাদের দুঃখের কারণ হচ্ছে আমাদের চিন্তার অতীত এবং হুম। বিচার বুদ্ধির বিচার অতীত। বুদ্ধির অতীত। এখন তুমি তোমার জ্ঞান দ্বারা বুঝে নাও এর কারণ কি বা কোথা থেকে এর সৃষ্টি হয়েছে। এটাই সে 20 নম্বর শ্লোকে বলছেন। তো আজকে আমরা 21 নম্বর শ্লোক থেকে পড়বো। দেখা যাচ্ছে আমার দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। রাইট? হ্যাঁ। হ্যাঁ। তো এখন জড়জগ আমরা যেখানে নাকি শেষ করেছিলাম গত সপ্তাহের ক্লাস, সেখানে আমরা ব্যাখ্যার মাধ্যমে যেটা জেনেছিলাম যে জড়জগতের আসলে সমস্ত দুঃখের কারণ হচ্ছে কি? কৃষ্ণ বিমুখতা। কৃষ্ণ হ্যাঁ, বিমুখতা। কৃষ্ণ বিমুখতা। এবং এই কৃষ্ণ বিমুখতা কখন আসে? যখন আমরা আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতা, হ্যাঁ, ক্ষুদ্র স্বাধীনতাকে, কারণ প্রত্যেকটা জীবকে ভগবান ক্ষুদ্র একটা স্বাধীনতা দিয়েছে। তুমি তোমার মতো চিন্তা করো। যেমন ধরেন ভগবত গীতার এত জ্ঞান দেওয়ার পরে, হ্যাঁ, তারপর কি বলেছিল কৃষ্ণ? অর্জুনকে বলেছিল না আমি তোমাকে বলছি এইটাই করো, সে বলেছিল তা? তা বলে নাই। বলেছে আমি তোমাকে সব জ্ঞান প্রদান করলাম, এখন তুমি চিন্তা করে দেখো কোনটা ঠিক, কোনটা তুমি করতে চাও। তো এই যে ডিসিশনটা নিবে অর্জুন কি করতে হবে, তো সেটা কি? স্বতন্ত্রতা। হ্যাঁ, ক্ষুদ্র স্বতন্ত্রতা, নিজে থেকে একটা ডিসিশন নিতে হবে। তো এখন যখন মানুষ এই ক্ষুদ্র স্বতন্ত্রতা সবাইকে দিয়েছে, এই ক্ষুদ্র স্বতন্ত্রতা যখন মানুষ কি করে? অপব্যবহার করে। অপব্যবহার করে তখন সে কৃষ্ণ বিমুখ হয়ে যায়। এবং যখন সে কৃষ্ণ বিমুখ হয়ে যায় তখনই কি হয়? দুঃখ দুর্দশার মধ্যে পড়ে। তার মানে মেন কারণ যদি আমরা ধরতে চাই, কি হবে? আসলে আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। হ্যাঁ, আর আমরা যখন এই ক্ষুদ্র স্বাধীনতাকে যথাযথভাবে ব্যবহার করব, তখন কি হবে? কৃষ্ণর দিকে আমরা যে উদাহরণটা দিয়ে বুঝিয়েছিলাম না, সূর্যের দিকে তাকানো, আবার সূর্যের দিকে পেছন ফিরে তাকানো। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমাদের ইচ্ছার উপর নির্ভর করে যে আমরা কি পজিশনে নিজেকে দাঁড় করাবো। এবং আমরা যখন সেই ডিসিশনটা নিব যে আমি এইভাবে দাঁড়াবো না এইভাবে দাঁড়াবো, সেইটার উপর নির্ভর করে কি করবে? কৃষ্ণ আমাদেরকে সেই মতো ফল প্রদান করবে। তাহলে কি আমাদের জীবনে যা ঘটছে কৃষ্ণ ঘটাচ্ছে? না, আমরাই সৃষ্টি করছি। কৃষ্ণ শুধুমাত্র সেটার কি দিচ্ছে? অনুমোদন করছে। কিভাবে? কারণ তিনি হচ্ছেন আমাদের নিত্য সঙ্গী বা চিরন্তন সাক্ষী। আমরা পড়েছিলাম ভগবদ গীতাতে লেখা আছে না, তিনি অনুমান। উপদ্রষ্টা এবং মুদ্রাটা অনুমানটা। হ্যাঁ। তো এইভাবে এখন মানুষ এই জিনিসটা যখন চিন্তা করবে, দেখেন এটার বেনিফিটটা কি? যখন মানুষ চিন্তা করবে কৃষ্ণ আমাদেরকে সদা সর্বদা পর্যবেক্ষণ করছে এবং আমাদের সমস্ত কর্মের সাক্ষী, তখন মানুষ দুইটা জিনিস করতে পারে। এক হচ্ছে কি, যদি এটার বেনিফিটটা নিতে চায়, কি করতে পারে? যে সে তখন ভুল কাজ করা থেকে বিরত থাকবে, কারণ কৃষ্ণ আমাকে দেখছে। রাইট? আমাদের সামনে কেউ নাই, তার মানে যা ইচ্ছা করছে, কে দেখবে আমাকে? এটা কি ঠিক? ঠিক না। আমাদের হৃদয়ে যে বসে আছে সেই হচ্ছে সর্বোচ্চ কিছুর, সবকিছুর সাক্ষী। হ্যাঁ, এইটা হলো এক পয়েন্ট। যখন আমরা এটা বুঝতে পারবো একভাবে, যে তখন আমরা ভুল কাজ করতে পারবো না। আর আরেকটা জিনিস কি? সদা সর্বদা কি চিন্তা করব? যে আমি একা নই, আমি ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আছি, তার কি পর্যবেক্ষণে আছি, তাই আমার কোনো ক্ষতি হবে না। হতে পারে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দুই ভাবে আমরা এই জিনিসটার কি বেনিফিট নিতে পারি। কিন্তু জানতে হবে আমাদের কি, কর্ম যেগুলো আমরা ফল পাচ্ছি সেটা আমরাই সৃষ্টি করেছি। হ্যাঁ, এবং সেটাকে কৃষ্ণ মন্দ কর্মের ফল কি দিচ্ছে? দুঃখ। এবং ভালো কর্মের ফল পুরস্কৃত করছে। হ্যাঁ,
তারপর এখানে সুত গোস্বামী, এখন তো ধর্ম বলা শেষ করলো, এখন সুত গোস্বামী বলছে, সুত উবাচ এবং ধর্মে প্রবোদতি সসম্রারোধিযোৎসত্তমা সমাহিতেন মনসা বিখেদ পর্যচষ্টতম। শিল প্রভুপাদের অনুবাদ করছি। শিল প্রভুপাদ কি জয়। সুত গোস্বামী বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল ও বিগত মোহ হয়ে তিনি তার উত্তর দিলেন। কে? পরীক্ষিত মহারাজ এখন কথা বলবে। এখন তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, বৃষরূপী ধর্মের উক্তি দার্শনিক জ্ঞানে পূর্ণ হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত সন্তুষ্ট হয়েছিলেন। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস দেখেন, ধর্ম যেগুলা বলছে, হ্যাঁ, ধর্ম যেগুলা বলছে সেগুলা কি শুদ্ধ ভক্তের লক্ষণ। তার মানে কি, যারা নাকি ধর্মকে বুঝতে পারবে তারা কি এই সমস্ত দার্শনিক জ্ঞান বুঝতে পারবে, রাইট? তো সেটাই এখানে ধর্ম, যে দার্শনিক জ্ঞান পূর্ণ হওয়ার ফলে, জ্ঞানে পূর্ণ হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত সন্তুষ্ট হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন দুর্দশা ক্লিষ্ট সেই বৃষটি কোনো সাধারণ বিষয় ছিল না। পরমেশ্বর ভগবানের আইন পূর্ণরূপে অবগত না থাকলে কেউ এইভাবে দার্শনিক তত্ত্বের ভিত্তিতে বিচার করতে পারে না। মহারাজ পরীক্ষিত ছিলেন তেমনই বিচক্ষণ, তাই তিনিও নির্দ্বিধা এবং নির্ভুলভাবে তার উত্তর দিয়েছিলেন। কি বলছেন পরীক্ষিত মহারাজ এখন? রাজবাচ ধর্মং ব্রবীষি ধর্মজ্ঞ ধর্মহসি বৃষরূপধৃক যদ ধর্মকৃত স্থানং সূচক সাপি তদ ভবেৎ। মহারাজ পরীক্ষিত বললেন, হে বিশ্বরূপধারী ধর্মজ্ঞ, ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে অধার্মিক বা পাপাচারীর যে স্থান লাভ হয়, দেখেন কথাটা ভালো করে বুঝেন, অধার্মিক বা পাপাচারীর যে স্থান লাভ হয়, অধর্ম নির্দেশকেরও সেই স্থান লাভ হয়ে থাকে। সেই জন্য আপনার অনিষ্টকারীকে জেনেও, বা মানে আপনি জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না। সুতরাং নিশ্চয়ই আপনি সাক্ষাৎ ধর্ম বৃষরূপ ধারণ করেছেন মাত্র। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, ভগবত ভক্তের বিবেচনায় ভগবানের অনুমোদন ব্যতীত কেউই কারোর উপকার বা অনিষ্ট সাধন করতে পারে না। যাদের নাকি জ্ঞানটা আছে, দার্শনিক জ্ঞান আছে, তারা এটা বুঝতে পারে যে কেউ কারোর অনিষ্ট করতে পারে না, কেউ কারোর ভালো করতে পারে না যদি সেটা ভগবানের অনুমোদন না থাকে। তাই তিনি এই ধরনের কার্যকলাপের জন্য কাউকেই দায়ী করেন না। পক্ষান্তরে তিনি ভালো এবং মন্দ সবকিছুই ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। যা কিছু ভালো তা যে ভগবানের কৃপা তা কেউই অস্বীকার করে না। কিন্তু যখন কোনো কিছু খারাপ ঘটে তখন সন্দেহ হতে পারে ভগবান কেন তার ভক্তের প্রতি এত নির্দয় হলেন এবং তাকে এরকম কষ্টের মধ্যে ফেললেন, রাইট? এটা তো সাধারণ মানুষের চিন্তা ভাবনা। আপাত দৃষ্টিতে যীশু খ্রিস্টকে মূর্খদের দ্বারা ক্রুশবিদ্ধ হওয়ার ফলে প্রচন্ড কষ্ট ভোগ করতে হয়েছিল, কিন্তু তিনি কখনো সেই দুষ্কৃতকারীদের প্রতি ক্রুদ্ধ হননি। ভালো মন্দ সবকিছুই ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করার এটি একটি আদর্শ দৃষ্টান্ত। তাই ভক্তের কাছে অনিষ্টকারীর ইঙ্গিতকারীও অপরাধী। হ্যাঁ, কি বলছে? ভক্তের কাছে অনিষ্টকারীর ইঙ্গিতকারীও হচ্ছে কি? অপরাধী। ভগবানের কৃপায় ভক্ত সমস্ত দুঃখ দুর্দশা সহ্য করেন। মহারাজ পরীক্ষিত তা লক্ষ্য করেছিলেন এবং তাই তিনি বুঝতে পেরেছিলেন যে সেই বৃষটি স্বয়ং ধর্ম ব্যতীত আর কেউ নয়। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের ভক্ত কষ্টকেও কষ্ট বলে মনে করেন না। ভগবানের ভক্ত কি করেন? কষ্ট পেলেও সেটাকে কষ্ট বলে মনে করে না। এগুলো আমরা উদাহরণ দিয়ে জানবো কিভাবে। কেননা তার কাছে কষ্টও হচ্ছে ভগবানের আশীর্বাদ
এইভাবে তিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন। সব জায়গাতেই ভগবানকে যদি ফিল করা যায়, অনুভব করা যায়, তাহলে কি আর কষ্টকে কষ্ট বলে মনে হয়? ভগবানের ভক্তের জন্য কষ্টকে কষ্ট মনে করে না। যদিও সকলেই রাজার কাছে অভিযোগ করতে পারে, কিন্তু কলি কর্তৃক নির্যাতিত হওয়া সত্ত্বেও সেই গাভী বা বৃষটি মহারাজ পরীক্ষিতের কাছে কোনো অভিযোগ করেননি। বৃষটির সেই বিস্ময়কর আচরণ লক্ষ্য করে সেই পরীক্ষিত মহারাজ স্থির করেছিলেন যে সে নিশ্চয়ই মূর্তিমান ধর্ম, কেননা তা না হলে অন্য কারো পক্ষে ধর্মের অতি সূক্ষ্ম বিচার হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। তাহলে এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করলেন যে কিভাবে পরীক্ষিত মহারাজ ধর্মকে ধর্ম বলে চিনলেন। কারণ কেউ তো এখানে বলে দেয় নাই, রাইট, যে এই বৃষ হচ্ছে ধর্ম, কিন্তু তার কথাবার্তা, তার আচরণ দেখে সে বুঝতে পেরেছিলেন যে ইনি হচ্ছেন সাক্ষাৎ ধর্ম। তো এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে, যে জিনিসটা আমি বললাম যে একটু ভালো করে বুঝবেন, কি অধার্মিক কার্যকলাপের অপরাধীর জন্য যে গন্তব্য নির্ধারিত, যে নাকি অধর্ম করে থাকে তার জন্য যে গন্তব্য নির্ধারিত হয়েছে, অপরাধকারীকে শনাক্ত করেও যে নাকি শনাক্ত করে, সেও একই, তার জন্য একই গন্তব্য নির্ধারিত। আর জিনিসটা শুনে মনে হচ্ছে না এটা কেমন কথা হলো? কেউ যদি অপরাধ করে, ভুল কাজ করে, তাকে কি শনাক্ত করা যাবে না? হ্যাঁ, তো সেটার ব্যাখ্যাই আমরা জানবো যে কোন কোন সিচুয়েশনে এবং কোন কোন সিচুয়েশনে এটা করা যায় এবং কোন কোন সিচুয়েশনে এটা করা উচিত নয়। একজন ভক্তের আচরণ সম্পর্কে এই ধারণা করা যায় যে তিনি কৃষ্ণকেই সবকিছুর সর্বকারণ, সর্বকারণ ও কারণম, রাইট, সবকিছুর পরম কারণ হিসাবে স্বীকার করেন। এটা হচ্ছে কাদের লক্ষণ? ভক্তদের। ভক্তরা সদা সর্বদা এটা চিন্তা করেন। এমনকি তিনি মনে করেন কি, যে তার কাছে কি হয়, যে একটা গাছের পাতাও ভগবানের অনুমোদন ব্যতীত নড়তে পারে না। একজন ব্যক্তির জীবনে অন্য ব্যক্তির মাধ্যমে দুঃখ আসতে পারে। আমাদের জীবনে যে দুঃখ আসে, অন্য একটা ব্যক্তির মাধ্যম দিয়ে আসতে পারে। শাস্ত্রে সেই ব্যক্তিকে দুঃখের কারণ হিসেবে চিহ্নিত করতে নিষেধ করেছেন। এইখান থেকে আমরা বুঝতে পারছি, রাইট, কাউকে আমাদের জীবনের দুর্দশার কারণ হিসেবে দোষারোপ করাটা করাটা নিষেধ করা হয়েছে, যদিও বাস্তব জীবনে কখনো কখনো সেটা দরকার হয়ে পড়ে। হ্যাঁ, যেমন যদি আপনি বলেন যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে, রাইট, আমার বাড়িতে চুরি হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে ভাগবতমে বলা হয়েছে যে চুরি হওয়ার ফলে আমার জীবনে যে দুঃখ দুর্দশা হয়েছে, এর জন্য এটা কি আমার কর্মফল, চোরের কোনো দোষ নাই, আমি কি এইভাবে চিন্তা করব? হ্যাঁ, আমার বাড়িতে চুরি হয়ে যাওয়াতে আমার দুঃখ দুর্দশার মধ্যে আমি পড়েছি। এখন ভাগবতমের এই শ্লোক অনুযায়ী আমি কি বলবো যে ও এটা আমার ভাগ্যে ছিল, আমার কর্মফল, চোরের কোনো দোষ নাই? এটা কি ঠিক? না। কেন ঠিক না? আমি সতর্ক থাকতে হতো। হ্যাঁ, সতর্ক থাকতে হতো। না, সতর্ক থাকতে হতো সেটা তো আমার ব্যাপার না। এখন চুরি হয়ে গেছে, রাইট, এখন কি আমি বলবো না এই চোরের কোনো দোষ নাই, হ্যাঁ এটা আমার কর্ম ছিল তাই আমি পেয়েছি? সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? বলেন, বলেন। অথবা ধরেন মানুষ অনেক সময় মানুষকে বুলিং করে, রাইট, খারাপ খারাপ কথা বলে, কোনো মেয়েকে বা কোনো মেয়েকে একটা ছেলে কি করে, বুলিং করে। হ্যাঁ, এখন সে মেয়েটা কি চুপচাপ বসে থাকবে যে ও এটা আমার কর্মে ছিল তাই আমার এই ছেলের দ্বারা আমি নির্যাতিত হয়েছি? এটা কি বুদ্ধিমানের কাজ? না। না। কেন নয়? আমি একটু আগে বলেছি যে সিচুয়েশন অনুযায়ী আমাদের বুঝতে হবে, আমাদের শনাক্ত করতে হবে কি হবে না, রাইট। এইখানে কেন এটা ঠিক না? কারণ আমি যদি চোরকে শনাক্ত না করি, তাহলে ওই চোরটা কি চুরি আরেকজনের জিনিস চুরি করবে? হ্যাঁ, হ্যাঁ, আর এক জায়গায় চলে যাবে। করবে না?
তাহলে আমার তো ক্ষতি করলোই, এখন আমি আমার কর্মফল মনে করে চুপ করে থাকলাম, তখন সে চোরটা গিয়ে আরেকজনের ক্ষতি করলো। তাহলে কি আমার বুদ্ধিমতো কাজ হলো? না। হলো না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? চোরকে শনাক্ত করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তা এখন কিন্তু মনোভাবটা থাকতে হবে, কেউ যখন আপনার জীবনে কোনো কিছু ক্ষতি করে বা দুঃখ দুর্দশার মধ্যে ফেলে দেয়, তাকে শনাক্ত করাটা ডিপেন্ড করবে আপনার মনোভাবটা কি। হ্যাঁ, কেউ যদি সমাজের মানে প্রধান সে থাকে, তার মানে তার উচিত কি চোরকে শনাক্ত করা, কারণ তাকে সংশোধন করতে হবে। যদি সে না করে তাহলে কি হবে? সমাজের অন্য ব্যক্তিদেরও সে এরকম দুঃখ দুর্দশার মধ্যে ফেলবে। হ্যাঁ, তো এখন কিন্তু এটা হচ্ছে তার দায়িত্ব। এখন কেউ একটা অল্প ভুল করে ফেললো, হ্যাঁ, কিন্তু আমি তাকে সমাজের চোখে ছোট দেখাতে চাই, হ্যাঁ, সেই রকম মনোভাব নিয়ে যদি আমি তার শনাক্ত করি, তখন সেটা কি হবে? ভুল কাজ হবে। অনেক সময় মানুষ ছোট ছোট ভুল করে, রাইট? সে ভুলকে যদি আমি বড় করে দেখি এবং তাকে শনাক্ত করে আমি সমাজে দেখাতে চাই যে এই ব্যক্তি হেয়, মানে হীন ব্যক্তি, তাহলে কি মনোভাবটা কার হীন? আমার মনোভাবহীন, রাইট? তো সেই রকম কাজ থেকে আমাদের কি, সেই রকম কাজ আমাদের বাঞ্ছনীয় নয়। যে সমস্ত কাজ শনাক্ত করে আমরা আমরা আমাদের তার প্রতি বিদ্বেষ বা ঈর্ষা বা নেতিবাচক ভাব পোষণ করা হয়, তাহলে সেই রকম শনাক্ত করাটা বাঞ্ছনীয় নয়। তবে যদি অন্যের মঙ্গলের জন্য ভুক্তভোগীকে সংশোধন করতে হয়, সেই ক্ষেত্রে আমাকে তাকে শনাক্ত কি করতে হবে? শনাক্ত করতে হবে, যেটা কি পরীক্ষিত মহারাজ এখানে করছেন, রাইট? পরীক্ষিত মহারাজ কেন কলিকে শাস্তি দিতে চাচ্ছেন? কারণ তিনি কি অন্যের দুঃখ দুর্দশা কারণ, রাইট, অন্যের দুঃখ দুর্দশা সৃষ্টি করছেন। এবং পরীক্ষিত মহারাজ হচ্ছেন সেই পদে অধিষ্ঠিত যিনি নাকি অন্যান্য সমস্ত জীবের, তার রাজ্যে সমস্ত জীবের কি দেখভাল করার দায়িত্ব হচ্ছে তার। তো শেষ পর্যন্ত যদি আমরা দেখি যে আমাদের জীবনে এটা হচ্ছে চিন্তাধারা, আমরা যে বললাম না, সিচুয়েশন ডিপেন্ড করে। একটা হচ্ছে আমি আমার জন্য কি করছি এবং অন্যের জন্য কি করছি, সেই ক্ষেত্রে ডিসিশনটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, যেমন যে ব্যক্তি কষ্ট পাওয়ার যোগ্য, যার নাকি জীবনে কষ্ট পেতে হবে, সে পাবেই, রাইট? যেমন আমরা দেখি সাধারণ মানুষরা অসুরদের দ্বারা নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, এটা এমনি এমনি ঘটছে না, এটা এমনি এমনি ঘটছে না। অসুরদের দ্বারা নির্যাতিত হওয়াটা তার ভাগ্যে ছিল, নিয়তিতে ছিল। এবং সেই রকম কাজে অসুরকে ভগবান কি করেছে? চুজ করেছে, কারণ সে তার যে ক্ষুদ্র স্বতন্ত্রতা ছিল সেটাকে সে অপব্যবহার করেছে। এর জন্য এটাকে বলা হয় কৃষ্ণের মাস্টার প্ল্যান, কৃষ্ণের মাস্টার প্ল্যান। তো ভগবান কেবল অসুরদের সামান্য স্বাধীনতার অপব্যবহারকে ব্যবহার করেছেন এবং তথাকথিত নিরীহদের কষ্ট যেটা পেয়েছে সেটা তার পাওয়ার কথা ছিল, রাইট? তো জীবনে যেরকম ঘটছে সেটা এমনি এমনি ঘটছে না, সেটা হচ্ছে কৃষ্ণের মাস্টার প্ল্যান অনুযায়ী ঘটছে। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, ভক্তরা তার জীবনে ভালো মন্দ যাই ঘটুক সবই ভগবানের কৃপা বলে গ্রহণ করে। তার জীবনে যে দুঃখ কষ্ট তা তার ভালোর জন্যই ভগবান দিয়েছে, এটা সে সব সময় মনে করে। ভক্তদের দুঃখ কষ্ট সম্বন্ধে ব্রহ্মা কি বলেছেন? যে যিনি আপনার অনুকম্পা লাভের আশায়, হ্যাঁ, জিনিসটা বোঝেন, যিনি আপনার অনুকম্পা মানে আপনার মার্সি পাওয়ার জন্য পূর্বকৃত কর্মফলের ফল, মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে সহ্য করে, মানে ধৈর্য সহকারে ভোগ করে, তার হৃদয় কি হয়? বাক্য বা শরীরের দ্বারা আপনার প্রণতি নিবেদন করে জীবন যাপন করে। এটা হচ্ছে ভক্তদের কি আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ভক্তদের আন্ডারস্ট্যান্ডিং। তাই এর ব্যাখ্যা আমরা তাৎপর্যে দেখতে পাই যে এই যে মানুষের দুঃখ কষ্ট ভোগ করা, এটা হচ্ছে তিন ধরনের মানুষ দুঃখ কষ্ট তিন রকম ভাবে ভোগ করে। কেমন? যেমন যারা যারা নাকি
কর্মকাণ্ড ফলো করে। কর্মকাণ্ড ফলো করে কারা? কর্মকাণ্ড ফলো করে কারা? ভক্তি মুক্তি যারা যারা নাকি ভোগ করতে চায়, রাইট? ভোগ। তো যারা নাকি কর্মকাণ্ড মানে ফলো করে কিন্তু ভগবানের প্রতি ভক্তি অনুশীলন করে না, তারা তাদের কর্মের কারণে ফল ভোগ করে। আবার কি যারা যারা নাকি ভক্তি প্র্যাকটিস করছে, সাধক ভক্তরা, তারাও কিন্তু জীবনে দুঃখ কষ্ট ভোগ করে, করে না? ভক্তদের মধ্যে আমরা দেখি না দুঃখ কষ্ট ভোগ করে? যারা নাকি, এটা কি সাধক ভক্ত। সাধক ভক্ত কারা? যারা নাকি অনুশীলন করছে, রাইট? তাদের মধ্যে আমরা দেখতে পাই যে জীবনে তারা দুঃখ কষ্ট পায়। আমরা যেমন মানে আমরা চেষ্টা করছি ভগবানের ভক্তি প্র্যাকটিস করতে, কিন্তু আমরা কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা অনেক দুঃখ কষ্ট পাই। সেটা কেন পাই? বিভিন্ন ধরনের মানে অসাবধানতা বশত যদি তারা অপরাধ করে ফেলে, যেমন নাম অপরাধ করে ফেলে, ধাম অপরাধ করে ফেলে, বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, হ্যাঁ। তো এই সমস্ত অপরাধের কারণে তারা অনেক সময় জীবনে দুঃখ কষ্টের শিকার হয়। হ্যাঁ, কিন্তু পজিটিভ জিনিসটা কি, এই সমস্ত সাধক ভক্ত তারা যখন এই দুঃখ কষ্টগুলো পায়, হ্যাঁ, তাদের কি রেকটিফিকেশনের জন্য, মানে তাদের পিউরিফিকেশনের জন্য এই সমস্ত দুঃখ দুর্দশা ভোগ করে তারা তাদেরকে শুদ্ধ করে তোলে। এগুলো কোনো কর্মফল নয়, কারণ ভগবানের জন্য যারা নাকি কোনো কাজ করে সেটা কিন্তু কোনো কর্মবন্ধন থাকে না। থাকে? যখন ভগবানের জন্য ভক্তি প্র্যাকটিস করা হয় সেটা কি কোনো কর্মবন্ধন থাকে? থাকে কি না? না না। তাহলে যদি কর্মবন্ধন না থাকে, তাহলে সাধক ভক্তরা যে সে দুঃখ দুর্দশা ভোগ করছে সেটা কি তাদের কর্মফল? না কর্মফল না তাদের কর্মফল নয়, কিন্তু তারা কষ্ট পাচ্ছে। কেন? কারণ সে সমস্ত কষ্টের দ্বারা তারা নিজেদেরকে কি করছে? সংশোধন করছে সংশোধন বা শুদ্ধ করছে। করছে। হ্যাঁ, আবার দেখেন 3 নাম্বার যেটা, যারা নাকি শুদ্ধ ভক্ত একদম, তাদের কোনো কোনো কিছুই তাদের মধ্যে দোষ দোষ টোষ কিচ্ছু নাই, শুদ্ধ ভক্ত, তারাও কিন্তু মাঝে মাঝে কষ্ট পায়। পায় কি না? উদাহরণ কারা? যারা নাকি শুদ্ধ ভক্ত কিন্তু কষ্ট পেয়েছে আমরা দেখতে পাই। উদাহরণ কারা? কে শুদ্ধ ভক্ত কিন্তু কষ্ট পেয়েছে জীবনে? ভক্ত হরিদাস আর তারপরে আর কে শুদ্ধ ভক্তরা কষ্ট পেয়েছে? কোনো উদাহরণ মনে পড়ে না? হরে কৃষ্ণ মাতাজি, প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ। মহারাজ। প্রহ্লাদ মহারাজ পেয়েছে। তারপর আর এ, পরীক্ষিত মহারাজও যখন যে উত্তরার গর্ভে ছিলেন তখনও তো হ্যাঁ, মানে করতে চেয়েছিলেন। পাণ্ডবেরা সারা জীবন কষ্ট পেয়েছে, রাইট? কুন্তী, সরি, দ্রৌপদী কষ্ট পেয়েছে, কিন্তু তারা কিন্তু কি শুদ্ধ শুদ্ধ ভক্ত। ভক্ত তো তাদের জীবনে দুঃখ দুর্দশা কেন আসে? তাদের জীবনে যে মানুষ বলে না যে পাণ্ডবরা তো শুদ্ধ ভক্ত, তাদের যারা তো কৃষ্ণের সাথে ছিল, তারা কেন জীবনে দুঃখ দুর্দশা ভোগ করলো? বলে না? কুন্তী কৃষ্ণের ঐকান্তিক ভক্ত, তাহলে কুন্তির জীবনে এবং দ্রৌপদীর জীবনে এত কষ্ট কেন হলো? তাদের জীবনে কেন কষ্ট আসে? কারণ তারা ভগবানের প্রতি যে অত্যন্ত মানে তাদের বিশ্বাস আছে, হ্যাঁ, অত্যন্ত যে তাদের বিশ্বাসের মাত্রা অন্য সবাইকে দেখানোর জন্য তাদেরকে তাদের জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসা হয়। পাণ্ডবরা সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেছে, কিন্তু কৃষ্ণের শ্রীচরণ থেকে কি বিচ্যুত হয়েছে? না কোন না, দ্রৌপদীর জীবনে এত বড় একটা কষ্ট পেয়েছে, তার 5 ছেলেকে হত্যা করা হয়েছে, হ্যাঁ। তো সে কি গিয়ে কৃষ্ণকে অভিযোগ করে কৃষ্ণের শ্রীচরণ থেকে বিচ্যুত হয়েছে? না মাতাজি, হয় না। হয় নাই। তার মানে কি, এগুলার মাধ্যম দিয়ে ভগবান অন্য সবাইকে শিখাতে চায় যে আমার ভক্ত
আমার প্রতি বিশ্বাস কখনো হারায় না। হারায় না। এইভাবে ভগবান ইচ্ছাকৃতভাবে তার শুদ্ধ ভক্তদেরকে এরকম দুঃখ কষ্টের মধ্যে ফেলে। প্রহ্লাদ মহারাজের কথাই চিন্তা করেন, অত ছোট বয়সের, হ্যাঁ, সে কিরকম ভাবে কষ্ট পেয়েছে, কিন্তু তার মুখ থেকে হরিনাম কেউ কাটতে পারেনি। কারণ সেটাই হচ্ছে ভগবান এগুলো দুঃখ দুর্দশার মধ্যে ফেলে কি, তাদের তাদের দুঃখ দুর্দশা কোনো কর্ম ফলের জন্য নয়, তাদের দুঃখ দুর্দশা কোনো অনর্থ নিবৃত্তির জন্য নয়, হ্যাঁ, কোন রকম অপরাধের জন্য নয়। আমরা যেমন দেখলাম কর্মকাণ্ডীরা কিভাবে কেন কষ্ট পায়, কর্মফল ভোগ করার জন্য। সাধক ভক্তরা কেন কষ্ট পায়, তাদের মধ্যে যে সামান্য অনর্থ রয়েছে সেগুলো নিবৃত্তি করার জন্য, অপরাধ দমন করার জন্য তারা কষ্ট পায়। কিন্তু যারা নাকি শুদ্ধ ভক্ত, তারা কোনো কর্মফলের জন্য পায় না। কর্মফলের জন্য পায় না, তারপর কি অপরাধ শোধন করার জন্য পায় না। এখন অনেকে বলতে পারে, অনেকে অনেক রকম করে যে কি দ্রৌপদী পঞ্চস্বামী হলো, এগুলা কি হয়েছে, তখন অনেকে ব্যাখ্যা দেয় তার পূর্বজন্মে এরকম ছিল, তাই তার এরকম জন্ম হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু শুদ্ধ ভক্তদের কষ্ট পাওয়ার কারণ হচ্ছে তারা যে শ্রীকৃষ্ণের চরণে রয়েছে, তাদের যে বিশ্বাস অটুট, এইটা দেখানোর জন্য ভগবান মাঝে মাঝে কি করে, তাদেরকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে। যেমন পাণ্ডবরা নানা রকম দুঃখ দুর্দশা সহ্য করেছে, সে সম্বন্ধে ভীষ্মদেব বলেছেন কি, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ কষ্ট এবং কি অন্যায় আচরণ ভোগ করেছো। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবুও ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত ছিলে। আমার মতে এই সবই ঘটছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু কি বলছে যে, হে ভরত কুলতিলক যুধিষ্ঠির, আমি মনে করি যে এই সবই হচ্ছে ভগবানের সংকল্পের অন্তর্গত। মানে তোমাদের জীবনে যা ঘটেছে এই সমস্ত কিছুই কি ভগবানের পরিকল্পনা মতো। হ্যাঁ, তো ভগবানের অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তা অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। বোঝা গেল তাহলে দুজন মানে তিন রকমের মানুষ কিরকম ভাবে দুঃখ কষ্ট পায় এবং সেগুলোর কারণ কি। তো যখন শুদ্ধ ভক্তরা কষ্ট পান, তখন ভগবান আর বসে থাকতে পারেন না, ভগবান তাদেরকে রক্ষা করতে চলে আসেন। যেমন ধরিত্রী মাতার ক্ষেত্রে আমরা দেখি, তিনি যতবার দুঃখ দুর্দশার মধ্যে পড়েছেন, ভগবান তাকে রক্ষা করতে অবতার নিয়েছেন। ধ্রুব, প্রহ্লাদ, দেবকী, বাসুদেবের জন্য তিনি এসেছেন, হ্যাঁ, দেবকী মাতার জন্য তিনি এসেছেন। এবং সম্প্রতি কি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, যখন তার শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্য তাকে বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ডেকেছিলেন। তো এইভাবে যে এরকম একটা রেসিপ্রোকেশন, যে আমি কষ্ট পাচ্ছি, ভগবান আমাকে কি করতে, সে এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে বাঁচানোর জন্য আসছেন। তাহলে একটা অন্য রকমের একটা কানেকশন সৃষ্টি হয় না। যেমন ধরেন মা বাচ্চাকে সবসময় আদর করে, তার বেবিকে সবসময় আদর করে, তার সন্তানকে, রাইট? কিন্তু তার যখন শরীর অসুস্থ হয়, তাহলে তখন মা একটু বেশি টেক কেয়ার করে না? তখন ছেলেটা বা মেয়েটা বেশি মা করে না? করে তো, যে আমার তখন সে একটা অন্য রকমের কানেকশন সৃষ্টি হয়। তো এইরকম শুদ্ধ ভক্তরা যখন বেশি কষ্ট পায়, তখন তাদেরকে কি করার জন্য, উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান অবতারিত হন। তখন তাতে কি হয়, সেই ভক্তের সাথে ভগবানের তো এমন একটা কানেকশন আছেই, কিন্তু সেই পরিস্থিতিতে ভগবানের সাথে ভক্তের একটা আলাদা কানেকশন সৃষ্টি হয়। আসলে ভক্তরা হচ্ছেন কি, যেটা নাকি ভাগবতমে বর্ণিত আছে, গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাসে উল্লেখ করেছেন, যে শুদ্ধ ভক্তরা হচ্ছেন কি পর্বতের মতো। কেমন? পর্বতের মধ্যে ময়লা টয়লা জমে যায়, অনেক সময় শ্যাওলা জমে যায়, রাইট? যখন জমে, তখন সেখানে যখন অবিরত বর্ষণ, মানে অবিরত ধারা বৃষ্টি হতে থাকে, অবিরত ধারা হয়, তখন কি হয়, ধীরে ধীরে সে সমস্ত ময়লাগুলো কি হয়ে যায়,
ধুয়ে যায়, কিন্তু পর্বত কি সেখান থেকে নড়ে? পর্বত কি সেখান থেকে নড়ে? বলে না, পর্বত নড়ে না। পর্বত সেখানে অনড় থাকে, তার উপর দিয়ে সমস্ত বর্ষণগুলি চলছে, কিন্তু সে অনড় থাকে। এবং তাতে করে তার কি লাভ হয়? সে এক সময় ধুয়ে মুছে একদম কি হয়, পরিষ্কার হয়ে চকচক হয়ে যায়। তো সেরকম ভগবানের ভক্তরাও কি থাকে, তার উপর দিয়ে যত রকমের জাগতিক দুঃখ দুর্দশা চলতে থাকে, সে অবিচল থাকে, অনড় থাকে। অবিচল কিসে থাকে? যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও বিশ্বাস পান। করে। সেই ভক্ত সবসময় অনড় থাকে, তাতে করে কি হয়, অবিরত দুঃখ দুর্দশার মধ্যে যেতে 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 একসময় সে কি হয়, তার হৃদয় নির্মল হয়। নির্মল হয়, পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এবং সে কি করতে পারে, তখন ভগবানের চরণে আরো নিজেকে সমর্পিত করতে পারে। এর জন্য ভক্তরা দুঃখ দুর্দশাকে কি বলে গ্রহণ করে? ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। ভগবানের কৃপা বলে, ভগবানের আশীর্বাদ বলে গ্রহণ করে। তো যদিও মনে মনে এই মানে ভক্তদের এই ভাবটা কি, যেটা নাকি আমি কেন বলছি এগুলো, এটা হচ্ছে যে বৃষ কেন বলছে এই কথাগুলো। সে তো জানতো যে কলি হচ্ছে সমস্ত দুঃখ দুর্দশার কারণ, কিন্তু কেন সে কলির নাম বলে নাই। হ্যাঁ, এজন্য কি হয়, তাহলে আমরা সিচুয়েশনটা কি জানলাম, যে যখন নাকি নিজের উপরে কোনো দুঃখ দুর্দশা হবে, তখন এক রকমের ডিসিশন নেওয়া হবে। আর যখন আমরা দেখবো সেই দুঃখ দুর্দশাটা অন্যের প্রতিও কি, অন্যের দুঃখের কারণ হচ্ছে, তখন আমাদের ডিসিশনটা অন্যরকম হবে। এখন নিজের ক্ষেত্রে যখন আমরা করব, তখন কি হবে, দুই রকম ভাবে, যে ভিতরে ভিতরে আমরা আমাদের এটা কর্মফল বলে মেনে নিয়ে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করব। কিন্তু কখনো কখনো নিরীহ জীবদের রক্ষা করার জন্য আমাদেরকে বাহ্যিকভাবে প্রতিবাদ জানাতে হয়। তাহলে কি হলো, নিজের ক্ষেত্রে আমরা কিভাবে দুই রকমের রিয়াকশন হবে। আভ্যন্তরীণ ভাবে ভিতরে ভিতরে আমরা চিন্তা করব যেটা আমার পাওয়ার কথা ছিল, এবং এটা আমি সহ্য করে নিজেকে কি করব, শুদ্ধ করব। কিন্তু সেটা যখন অন্য নিরীহ প্রাণীদের প্রতি ক্ষতির কারণ হয়ে যেতে পারে, তখন আমরা বাহ্যিকভাবে কি করব, সেটার প্রতিবাদ জানাবো। তো এটাই হচ্ছে এখানে পরীক্ষিত মহারাজ তার জীবসত্তাদের দুঃখ দানকারী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এবং একই সাথে এই উপলব্ধিও করতে হবে যে আমাদের জীবনের যে দুঃখ কষ্ট, তা আমার পূর্বজন্মের কর্মের ফল। তো এখানে পরীক্ষিত মহারাজ এবং ধর্ম উভয়েই শুদ্ধ ভক্ত হিসেবে তাদের বৈশিষ্ট্য প্রদর্শন করছেন। আরেকটি বিষয় বুঝতে হবে, এখানে দেখেন পরীক্ষিত মহারাজ, আমি যে বললাম যে একজন ভক্ত দুই ভাবে রিয়াকশনটা করে। আভ্যন্তরীণ ভাবে সে চিন্তা করে যেটা আমার হওয়ার কথা ছিল, পাওয়ার কথা ছিল, তাই সে সেটা করে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করে। কিন্তু সেটা যখন অন্যের ক্ষতি করবে, তখন সে বাহ্যিকভাবে কি করে, প্রতিবাদ করে। সেটার উদাহরণ আমরা কার কাছ থেকে বুঝতে পারি? পরীক্ষিত মহারাজ। এখানে পরীক্ষিত মহারাজ কি অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়ে গেছে, কলিকে কি করবে, শাস্তি প্রদান করবে। সেই পরীক্ষিত মহারাজই যখন তাকে কি অভিশাপ দেওয়া হলো, রাইট, যে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে, সে কি তখন অস্ত্র শস্ত্র নিয়ে শৃঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? না, সেটা সে মেনে নিয়েছিল। সেটা সে মেনে নিয়েছিল। কি সে কি কি বলে মেনে নিয়েছিল? ভগবানের কৃপা। ভগবানের কৃপা। সে কৃপাটা কিভাবে ব্যবহার করেছিল? ভাগবত শ্রবণের মাধ্যমে। ভাগবত। ভাগবত, যে আমি ঠিক আছে, আমি 7 দিন সময় পেয়েছি, হয়তো ভগবান আমার জন্য একটা ভালো কোনো কিছু ব্যবস্থা করে রেখেছেন। তখন সে সেটাকে কি করলো, সুযোগের সৎ ব্যবহার করে সে কি করলো, 7 দিন লাগাতার ভাগবত শ্রবণ করলো। সেটা দিয়ে সে নিজে পরিশুদ্ধ হয়েছে, এবং অন্যকেও, তিনি যে শ্রীমদ্ ভাগবতম শুনেছেন, তাতে সে কি শুধু একার জন্য শুনেছেন? না। না, তিনি অন্য সবাইকেও সেই অমৃত শ্রবণ করতে সুযোগ করতে
সুযোগ করে দিয়েছেন। তাহলে এখন বুঝতে পারছেন যে আমি এতক্ষণ যে বললাম যে 2 রকম সিচুয়েশনে 2 রকমের রিয়াকশন হতে হবে। প্রতিক্রিয়া। তাহলে আমাদের জীবনে যখন দুঃখ দুর্দশা হবে তাহলে কি হবে, সেইটা আমার জীবনে হচ্ছে সেটা আমি ইন্টারনালি কি চিন্তা করব, যেটা আমার পাওয়ার কথা ছিল। যেমন পরীক্ষিত মহারাজ সেই সাপটা গ্রহণ করেছিল এবং সেইভাবে সে চলেছিল নিজেকে শুদ্ধ করার জন্য। তাহলে আমাদেরকে কি ফলো করতে হবে, যে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। একদম। এবং আমাদের জীবনে যে দুঃখ দুর্দশা হচ্ছে তা আমরা ভগবানের কৃপা বলে গ্রহণ করে সেটাকে সহ্য করে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করব। চেষ্টা করতে হবে। কিন্তু সেই দুঃখ দুর্দশা সেই ব্যক্তি দ্বারা যার দ্বারা হচ্ছে, সে যদি অন্য কারোর, অন্য নিরীহ মানুষদের সে দুঃখ দুর্দশার কারণ হয়, তখন কি করতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে। যেটা পরীক্ষিত মহারাজ করেছেন কি, যখন সে দেখেছেন যে বৃষ এবং গাভীর ওপর অত্যাচার চলছে। হচ্ছে। হ্যাঁ, তাহলে এই আলোচনা থেকে আমাদের কি শিক্ষণীয়, যে একজন ভক্ত সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেন, অন্যদের দোষারোপ করেন না, কারণ তিনি সমস্ত কিছুর পিছনে কার হাত দেখেন, ভগবানের। ভগবান ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের হাত ভগবান দেখেন। শ্রীকৃষ্ণ। এবং সে ভক্ত পর দুঃখে দুঃখী হওয়ায় একটা দায়িত্বশীল অবস্থান থেকে কি করে, নিরপরাধদের প্রতি অত্যাচারের প্রতিবাদ প্রতিবাদ করি। জানায় ব্যাস। এবং সেই সম্বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ নেই। করে। বোঝা গেছে এই শ্লোকটা আসলে শিল প্রভুপাদ মানে তাৎপর্যে আহ বলেছেন। এজন্য আমাদের এটা বুঝতে হবে যে এখানে যে বলেছে যে যে নাকি অধর্ম করে সে যেই গন্তব্যে যায় এবং সে অধর্মকে যে শনাক্ত করে সেও সেই পথেই যায়। তার মানে এটা আমাদের জীবনে অনেক সময় আমাদের কি কনফিউশনে পড়ে যায়, আসলে কি ঠিক, অনেক মানুষ অনেক ভুল কাজ করে। হ্যাঁ, সব সময় কি আমরা গ্রহণ করবো যেটা আমার কর্মফল, রাইট? এজন্য বুঝতে হবে যে কোন সিচুয়েশনে আমাদের কিরকম কি রিয়াকশন করতে হবে, কি ব্যবস্থা বা কি পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করি, আমাদের ভজন ক্লাসটা শুরু করি। পরের শ্লোকটা আর একটু বেশি ব্যাখ্যা করতে হবে, তো সেটাতে আমরা আজকে যাই না, কারণ শুরু করলে শেষ করতে পারবো না। আহ এটা কি আমি তাৎপর্যটা পড়বো না নেক্সট উইকে, নেক্সট ক্লাসে পড়বো, কি বলেন আপনারা? তাৎপর্যটা ছোটই ছিল। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যারা ভজন ক্লাসে থাকতে চান, আমাদের আজকে ভজনটা ছোট আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ভজন ক্লাসে যারা জয়েন করতে চান জুমে থাকবেন। শেষ করছি শ্রীমদ্ ভাগবতম ক্লাস। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।